নমস্কার। আজকে আবার চলে এলাম সেই বাড়ির ছাদে একই লোকেশনে। তবে আজকে লোকেশনটা একটু পরিবর্তন হয়েছে। হালকা রোদে বসে, রোদের গরমে দুপুরে বসে খাওয়া দাওয়া করবো। তো কী আছে বলি আজকে। এটা হচ্ছে পেঁয়াজ কলি, উচ্ছে, আলু, বেগুন দিয়ে ভাজা। এটা হচ্ছে এক প্লেট স্যালাদ রয়েছে। এখানে হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা রুই মাছের তরকারি, বেগুন রয়েছে, ফুলকপি রয়েছে, পেঁপে রয়েছে, গাজর আছে, বিনস আছে, মানে সব কিছু দিয়ে একটা আদা জিরে বাটার দিয়ে রুই মাছের ঝোল। আর এটা হচ্ছে মুরগির মাংস, বেশ ব্রয়লার মুরগির মাংস। এখানে হচ্ছে ভাত। আচ্ছা, গিন্নি বাড়িতে নেই, সব কিছু আজকে নিজের হাতেই করেছি। গিন্নি নিজের বাপের বাড়িতে গেছে। তো দেখুন, এখানে অলরেডি একটা ভাজা করে ফেলেছি। এটা হচ্ছে উচ্ছে, তারপর হচ্ছে পেঁয়াজ কলি, তারপর আলু, একটু পেঁয়াজ কুচি দিয়ে একটা ভাজা মতন করলাম। আর এখানে আছে চিকেনটা আমি গতকাল রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ হচ্ছে যে সকালবেলা সব করতে গেলে পর অনেকটা দেরি হয়ে যাবে। তা বাড়িতে আরও পুজো পাঠ রয়েছে, কাজকর্ম রয়েছে। তো এই ভাজা দিয়ে চিকেন দিয়ে করব। আর এটা যদি তাড়াতাড়ি হয়ে যায়, একটা মাছের পর্ব করব, দেখছি চেষ্টা করে, যদি সময় হয় করব। তো চিকেনটা করার জন্য অলরেডি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পুরোটাই সর্ষের তেলে রান্না করছি। আর এই চিকেনটা করার জন্য এখানে সব রকম মশলাপাতি দেওয়া আছে। আদা, পেঁয়াজ, রসুন পেস্ট দেওয়া আছে, টমেটো পেস্ট দেওয়া আছে, তারপরে সমস্ত রকম গুঁড়ো মশলা দেওয়া হয়, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে যে শাহি মশলা, তারপর একটু কালার মশলা, তারপর একটু টক দই, সব কিছু দিয়ে গতকাল রাতে আমি এটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তেল দিয়েও এটা তেল দেওয়া আছে, সামান্য নুন দেওয়া আছে। জাস্ট কড়াইতে তেলটা গরম হয়ে গেলে পরে চিকেনটা রান্না করে ফেলবো। তো আপনাদেরকে যতটা পাচ্ছি আমি শেয়ার করার চেষ্টা করছি। দেখুন, চিকেনটা অলরেডি চাপিয়ে দিয়েছি কড়াইতে, এবার কষবো। একটু কালার ছাড়া করছি, বেশি কালার দিইনি, যেহেতু কালার অতিরিক্ত খেলে পরে পেটের সমস্যা হবে, সেই জন্য কালারটা একটু কম দিয়েছি। এটা এখন কষানো হবে, তো কষা করবো। এর মধ্যে কিছু আলুও দিয়ে দিয়েছি, ভাতের সঙ্গে খাবো বলে, তাই এটা এখন কষতে আস্তে আস্তে তেল ছাড়বে। তারপর সামান্য একটু গরম জল দিয়ে নামিয়ে দেবো, মানে চট জল দিয়ে শর্টে রান্না। এটাকে আমি এবার প্রেসার কুকারে দিয়ে দিলাম, কারণ হচ্ছে যে এটা হয়ে গেছে, অনেকটা কষানো হয়ে গেছে, সেন্ট বেরিয়ে গেছে। সেই জন্য এটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। একটা সিটি দিয়ে এটাকে নামিয়ে দেবো। যেহেতু চিকেন তো এটা বেশি সিটি দিলে পরে গলে যাবে, সেই জন্য একটা সিটি দিয়ে বন্ধ করে দেবো। তো অবশ্যই দেখে নিয়েছেন, এবার খাওয়া দাওয়া শুরু করি। আর প্রচণ্ড গানের আওয়াজ আসছে, বুঝতেই পাচ্ছেন। কারণ হচ্ছে যে আমাদের বাড়ির চারিদিকে প্রচুর পিকনিক স্পট রয়েছে, এই জন্য চারিদিকে আছে, রবিবার ছুটির দিন, চারিদিকে সব পিকনিক করছে, সে পিকনিকে গানের আওয়াজ আসছে। প্রথমে আগে ভাজাটা দিয়ে খেয়ে নিই আগে। একটু ভাত একটু কম নিয়েছি, কারণ হচ্ছে যে তাড়াতাড়ি করে রান্না করেছি, তো ভাতের চালটা নিতে একটু কম হয়ে গেছে।
হয়ে গেল ভাত দিয়ে খাওয়া। এবার নেব হচ্ছে মাছের তরকারিটা। সব রকম সবজি আছে এর মধ্যে। সবজি খাওয়াটা খুব দরকার। শীতের সময় অনেক রকম সবজি ওঠে, তো শুধু সবজি খাওয়াটা উচিত। এর মধ্যে একটু গন্ধরাজ লেবু রস নিয়ে নেব। বাহ, হেভি হয়েছে। এবার খাবো রুই মাছটা।
কষা হয়ে গেছে, একদম রগরগে। ব্যাপক হয়েছে, ব্যাপক। এর মধ্যে গন্ধরাজ লেবুর রস মিশিয়ে দিন, খেতে হবে ফাটাফাটি। ভালো সিদ্ধ হয়েছে। হেভি হয়েছে, হেভি হয়েছে। আজকে খাওয়া দাওয়া কমপ্লিট একদম। আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজ আসছি আবার দেখাবেন কোনো ভিডিও।